জি বাংলার রান্নাঘর। নমস্কার, শুভ নববর্ষ। আজ ২রা বৈশাখ ১৪২৫। আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজ থেকে জি বাংলার রান্নাঘরে শুরু হলো বৈশাখী ভোজ। বৈশাখ মাসে পাতের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করবে সব আমরা দেখব, সব আমরা শিখব। আজ দেখে নিই অতিথিদের জন্য মেনুতে কি কি আছে। আজকে যারা অতিথি আমাদের তারা খুবই স্পেশাল। সবসময় জানবে যে নববর্ষে লক্ষ্মী পুজো হয়, সে আমাদের লক্ষ্মী, আর লক্ষ্মীকে ডাব দেব না সেটা তো কখনো হয় না। সেই জন্য আজকে ডাবের শরবত। তাছাড়া ডাব পেট ঠান্ডা করে, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, ডাবের অনেক উপকারিতা। তাই ডাবের শরবত বানিয়েছি। সেটা বানাতে কি কি লেগেছে? লেগেছে ডাবের জল, ডাবের শাঁস, লেবুর রস, চিনি, বিট নুন এবং পুদিনা পাতা। এই সব কিছু করে খালি ডাবের শাঁসটা আমি একটুখানি এর মধ্যে দিয়ে দেব। ব্যাস রেডি হয়ে গেল ডাবের শরবত। ডেকে নেব আজকের অতিথিদের, মনামী ঘোষ এবং মনামীর মা তমসা ঘোষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কেমন আছিস মনা? খুব ভালো, তুমি কেমন আছো? খুব ভালো। কাকিমা তুমি কেমন আছো? ভালো আছি। খুব ভালো আছো, তোমাকে দেখলেই মনে হয় তুমি সব সময় খুব ভালো থাকো। এই নাও তোমাদের জন্য ডাবের শরবত। থ্যাংক ইউ। মোনা এটা একটু খাস, এটা খেলে তুই মোটা হবি না। এটা ডাবের জল দিয়ে না, আমার এটা ভীষণ প্রিয়। এবং তুমি আগে যেটা বললে যে স্কিনের জন্য ভালো, ভালো একদম, সেজন্য খেতে খাবোই। আজকে তোদের জন্য কিন্তু অনেক কিছু আছে, অনেক কিছু রান্না করব। তার প্রথমেই যেটা আমি প্রথমে ভাত দিয়ে শুরু করতে হয়। তুলাই পাঞ্জি চাল ধুয়ে রেখেছি, ওখানে হাঁড়িতে জল গরম হচ্ছে। প্রথমেই আগে ভাতটা বসিয়ে দিই, বুঝলি, গল্প করতে করতে। তারপর কাকিমা তুমি কেমন আছো, কিরকম চলছে বলো? সবকিছু চলছে, সব ভালো চলছে, খুব ভালো আছে। মেয়ে তোমাকে আদর যত্ন করছে? হ্যাঁ, তা তো করছে। রান্না বান্না করে খাওয়াচ্ছে নাকি তুমি এখনো খাওয়াচ্ছ? সেটা খাওয়াচ্ছে না, রান্না করে খাওয়ায় না। মনা যে কে রাঁধবে রে? তুই রাঁধবি না আমি রাঁধবো? তুমি রাঁধো, সেটাই ভালো হবে। তুলাই পাঞ্জি চাল এমন একটা চাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং খেতেও খুব ভালো। কাকিমা বলো, আজকে প্রথমেই তোমার জন্য কি করব বলো? তুমি যেটা করবে আমি সেটা খাবো। আমি তোমার পছন্দ মতো না। তাহলে একদম অভিনব একটা জিনিস আমরা তৈরি করি, সেটা হচ্ছে বকফুলের মোহিনী। আরে খুব সুন্দর, খুব ভালো, সুন্দর নামটা না? একদম বকফুলের মোহিনী। বকফুলের মোহিনীটা কিভাবে বানানো হয় আমি দেখিয়ে দিচ্ছি। অলরেডি বানানো আছে তোর সামনে। ওই যে এটা তোর কোনটা গো? এই যে তোর সামনে বকফুল সাজানো আছে, এইটা। মানে স্টাফিংটা করা আছে। হ্যাঁ, স্টাফিংটা করা আছে। এই হচ্ছে বকফুল। আর বকফুলের মধ্যে এইভাবে পুরটা দিয়ে সুন্দর করে মানে এ করে ভাজতে হয়। আর পুরের জন্য যা যা লাগবে সেগুলো হলো, আমাকে দে আলুটা। এ নাও। আলু দিলাম। আলু, এটা ভাজা আলু চটকে রাখা আছে। আচ্ছা। এর সঙ্গে অল্প একটু বাদাম দিলাম, কিশমিশ, একটু মিষ্টি মিষ্টি হবে। এবার ভাজা মশলাটা, ভাজা জিরের গুঁড়ো রাখা আছে এখানে। এই ভাজা জিরের গুঁড়োটা অল্প দিয়ে দেবো। আর কি দেবো বলো? নুন দেবো, একটু নুন দেবো, অল্প একটু চিনি লাগবে। এটা কিন্তু উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুরেই চাষ হয়। চিনি লাগবেই, কারণ চিনি না দিলে মিষ্টি হবে না। ও কাকিমা বলো, শরবতটা খাও না গো, এত কষ্ট করে বানালাম। খাচ্ছই না তুমি, আর তোমার মেয়ে খালি দেখছো। না না, আমি খেয়েছি। তোমার যে এত সুন্দর চুল এখনো পর্যন্ত, ডাবের জল খেলে কিন্তু চুলের গ্রোথ বাড়ে, ভালো হয়। এইভাবে আমরা এটাকে মেখে নেব। কাকিমা তোমার মেয়ে তো প্রচুর গুণে, মানে মাল্টি ট্যালেন্টেড যাকে বলে। রান্নাটা কেমন করে গো? রান্নার দিকে একদম ঝোঁক নেই না? মানে কখনোই বলে না মা রান্না কি করবো বলো। খাওয়ার দিকেই তো ঝোঁক নেই, খেতেই তো ভালোবাসে না। সেজন্য না ঢোকেই না। ধরো আমার মাঝে মাঝে মনে হয় কোনো স্পেশাল রান্নাই, যেমন তুমি যেটা করছো আর কি, এরকম কিছু একদিন করি হঠাৎ করে করে সবাইকে খাইয়ে শখে চমকে দিই। এবার তার আগে বলি, এই যে বকফুল আছে না, হ্যাঁ, এই বকফুলটা এটার মধ্যে স্টাফিংটা হবে। হ্যাঁ, এরকম ভাবে ফাঁকা করতে হয়। এটাকে এরকম ভাবে নিয়ে
এইভাবে দিয়ে আর বকফুলটাকে দিয়ে এরকম ভাবে চেপে দিতে হয়। মনা, বকফুলও কিন্তু স্কিনের জন্য খুব ভালো, জানিস তো? হ্যাঁ, যেটা বলছিলি বল। হ্যাঁ, তো এরকম কোনো স্পেশাল রান্না হয়তো একদিন ইচ্ছে হলো, তো আমি করলাম, করে যদি সবাই খেয়ে বলে খুব ভালো হয়েছে মনামি, তুমি একটা কাজ করো, হয় আনন্দ হয়। এবার তাহলে বলবে তাহলে তুমি কালকে আমাকে কি খাওয়াচ্ছ বলো। ওটাই তো বিপদের কথা। একদিনই কালকে আমাকে হোটেলে নিয়ে গিয়ে খাই, হোটেলে ভালো রেস্টুরেন্টে নিয়ে খাইয়ে দাও। একদমই তাই। এই যে এইভাবে বকফুলগুলোকে স্টাফিং করতে হয়, যেটা ওখানে করা আছে। এবার দে বকফুলটা আমাকে, অলরেডি আমি করে রেখেছি। এগুলো যে এখানে বানানো আছে, এবার এখানে বেসনগুলো রেখেছি। বেসনের মধ্যে কালো জিরে দিয়েছি, নুন দিয়েছি, খাবার সোডা দিয়েছি। ওকে, এটাকে বেসনের মধ্যে এভাবে ডোবাবো এবং আমরা এই তেলের মধ্যে ছেড়ে দেবো। এমনি বকফুল বেসনে ভেজাও খায়, কিন্তু মোহিনী করে খেলে কি হবে, আর একটু টেস্টফুল হবে। কাকিমা একটু খুন্তিটা দিয়ে সরিয়ে সরিয়ে দাও তো। এটা একটা বেশ মানে বড়ার একটা বেশ ভালো ব্যাপার যে ল্যাচটা এটা যে উঠে থাকে না, ওটা ধরে খাওয়াটা। হ্যাঁ, আমার ওটা চিরকালই খুব ইন্টারেস্টিং লাগে। যখন চিংড়ির বড়া, হ্যাঁ সেটা আমার খুব ওই ল্যাচটা ধরে খেতে খুব ভালো লাগে। এটা দেখো আমার তাই। এটা কি ব্রাউন ব্রাউন অবধি? এই যে তুলাইপঞ্জি চাল যেটা আমরা রাঁধছি, সেটা যতটা চাল দেবে, এমনিতে নিয়মও তাই ভাতের, তার 3 ভাগ জল দেবে বেশি, তবে ওই চালটা ভালো করে ভাতটা তৈরি হবে। আমরা যতক্ষণেই বকফুল ভাজছি ততক্ষণে আপনারা বকফুলের মোহিনীর রেসিপিটা দেখে। বকফুলের মোহিনী বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে একে একে আগে থেকে ভেজে মেখে নেওয়া আলু, খোসা ছাড়ানো চিনিবাদাম, কিশমিশ, ভাজা মশলার গুঁড়ো, নুন আর চিনি একসঙ্গে মেখে পুর বানিয়ে নিতে হবে। এবার শিরা ছাড়ানো বকফুলের ভিতরে পুর ভরে তা আগে থেকে কালো জিরে, নুন, খাবার সোডা, বেসন আর জল দিয়ে গুলে নেওয়া ব্যাটারে ডুবিয়ে সাদা তেলে ডিপ ফ্রাই করে তুলে গরম গরম সার্ভ করুন বকফুলের মোহিনী। শিখে নিয়েছেন তো বকফুলের মোহিনীর রেসিপি? ও কাকিমা কিরম দেখতে পেয়েছি গো? খুব সুন্দর হচ্ছে, খেতে আরো ভালো হবে, আরো ভালো, গন্ধ আরো ভালো বেরোচ্ছে। আমি ধরে আছি তো আমি বুঝতে পারছি। আচ্ছা, তো ভারীটা ধরে রাখিস না, রাখ। হ্যাঁ। মনা, তুই কি মাছ খেতে সব থেকে বেশি ভালোবাসিস? আমি ভেটকি মাছ খেতে ভালোবাসি, আমি শোল মাছ খেতে ভালোবাসি, আমি ইলিশ মাছ, মানে আমি মাছ খেতেই ভালোবাসি ছোটবেলা থেকে, একদম ভালোবাসি। আমার দিদা করতো শোল মাছের মরিচতলা, মাও করে সেটা। হ্যাঁ হ্যাঁ, কাকিমা তুমি ভালো, তুমি যা যা রান্না পাঠাও আমি সব খাই, স্পেশালি তোমার পিঠে। কত বছর ধরে খেয়ে আসছি বলো, সেই কবে থেকে যখন দমদম থেকে আসতে তখন কত কি বানিয়ে নিয়ে আসতে আমি খেতাম, মনে আছে? আর এখনো তোমার পিঠে প্রত্যেক বছর যে পাঠাও মনা আমাকে দেয়, আমি খাই। এখন আমি তোমাদের যেটা করে খাবো সেটা হচ্ছে চঞ্চল চিতল। কাকিমা তুমি চিতল মাছ খাও তো? হ্যাঁ, খুব ভালো, খেতে ভালোবাসো তো? কি সুন্দর নামগুলো দিয়েছে গো, একের পর এক। চঞ্চল চিতল, খুব দেখ মনে একটা জিনিস কি বলতো, প্রত্যেকদিন আমরা যদি নিজেকে আবিষ্কার না করতে পারি তাহলে দর্শক আমাদের দেখবেন, এটা তো আমরা ফুরিয়ে যাব। আমরা তো শিল্পী, এবং মানুষের ক্ষেত্রেও তাই, যারা খুব একঘেয়ে হয়ে যায় তাদেরকে মানুষ পছন্দ করে না। হ্যাঁ, সেরকম খাবারের ক্ষেত্রে রোজই তো এক খাবার খাই, সুতরাং নতুন করে যদি তাকে আবিষ্কার না করা হয় তাহলে আর কিসের রান্না হলো? খাবারের শুরুতেই মানে এরকম একটা যদি নাম হয় চঞ্চল চিতল, তাহলে চঞ্চল হয়ে যাবে। কাকিমা, চঞ্চল চিতলে কি কি লাগছে আমি একবার বলে দিই। তেজপাতা, শুকনো লঙ্কা, এই দুটো ফোড়নের জন্য, নুন লাগছে, আদা বাটা লাগছে, চিনি লাগছে, হলুদ গুঁড়ো লাগছে, টমেটো লাগছে, শুকনো লঙ্কার গুঁড়ো লাগছে, পেঁয়াজ কুচি লাগছে, টক দই লাগছে, রসুন বাটা লাগছে, আর কাঁচা লঙ্কা অর্ধেক করে কাটা, মানে মাঝখান থেকে চেরা লাগছে। ফোড়ন হিসেবে কাকিমা তুমি একটু তেজপাতা আর লঙ্কা দিয়ে দাও, শুকনো লঙ্কা। দেখিস হাতে ঝাল না লাগে, ভেঙে দাও তাহলে। এই তো এটা ভাঙাই আছে, এটা দি। হ্যাঁ দে। আর দেবো? আরেকটা দে। একটা দেবো। কালকে যে নববর্ষ ছিল কি কি খেলি? কাকিমা কি রান্না করেছিল? মা বাড়িতে একটা অদ্ভুত, ওই যে কি বলো মা ওটাকে,
কাতলা মাছের দই পক্ত বলে কি একটা রান্না করে, হ্যাঁ এইসব আমি কিন্তু একদিন খেতে এবং শিখতে যাবো। এবং সেটা একটা স্পেশাল রাইসের সাথে। পেঁয়াজ কুচোটা দিয়ে দে, মনা দে। আমি দেবো? হ্যাঁ দে। বলবে কতটা দেবো, আমার হ্যাঁ, কিন্তু দে। আন্দাজ নেই। তুই দে, আর ভালো ভেবে দে বাবা, এত ভয় পাস না, কিচ্ছু হবে না। পুরোটা দিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে দে, দিয়ে দে। যা মাছ আছে তাতে লেগে যাবে, কাকিমা ঠিক বলেছে একদম। হ্যাঁ, তারপরে কাতলা মাছের দম পক্ত খেলি একটা দই পক্ত, হ্যাঁ খেতে খুব ভালো, নাম আমি অত ভালো জানি না। আর তার সঙ্গে তো স্পেশাল কি রাইস হয় না, অনিয়ন রাইস। অনিয়ন রাইস কি করে বানালে কাকিমা বলো একটু? ও বাবা, বলো কি করে, এই যে অনিয়ন পড়েছে কি করে বানালে বলো। কাতলা মাছের পেটি, বেশ বড় কাতলা মাছ হবে, মোটা মোটা করে পেটি, সেইগুলো একটু সাঁতলে নিতে হবে গরম জলে, নিয়ে নাবাতে হবে। তারপর তাতে দই, কিশমিশ, জায়ফল, হ্যাঁ এই সমস্ত সব দিয়ে, টক দই দিয়ে, ঘি দিয়ে মাখাতে হবে। তারপরে আবার কড়াইতে ঘি দিতে হবে, ওতে পেঁয়াজ কুচো দিতে হবে, দিয়ে সেই মাছটা ওতে দিয়ে দিতে হবে, দিয়ে 15 থেকে 20 মিনিট একদম কমিয়ে, গ্যাস কমিয়ে রাখতে হবে। দেবো সবটা? হ্যাঁ দিয়ে দে। আচ্ছা কাকিমা, তুমি একটা জিনিস আমাকে বলো, ভালো, এটা খুব পার্সোনাল কথা, তোমার মেয়ে যে এত উন্নতি করেছে, এত বড় জায়গায় গেছে, সবাই যে বলে তোমার মেয়ে খুব ভালো অভিনেত্রী, তোমার কিরকম লাগে শুনতে? খুব ভালোই লাগে এটা শুনতে, কান্না ভালো লাগে বলো? কিরকম লাগে বলো? খুব ভালো লাগে। যেরকম আমাদের কারোর কিছু আলোচনা হলেই, মানে আমাদের আর্টিস্টদের মধ্যে স্পেশালি আমি, রনি দাদা, খরাস দা, আমরা কোথাও থাকলেই কেউ কোনো অভিনয় করছে দেখলে আমরা বলি, ইস এই জায়গাটা যদি মনা থাকতো না, এটা আমাকে অপাদি বলেছে, এই জায়গায় যদি মনা থাকতো না, মনা ফাটিয়ে দিত, সে কিছু করতে পারছে না, এখানে মনাকে দরকার ছিল। ভালোবাসা, তোমাদের ভালোবাসা। মনা 2 চামচ আদা। মনার বিয়েতে আমরা কি কি খাবো জানি না বাবা। তারপরে দেবো রসুন, দেবো কতটা? না দেখ, হ্যাঁ 2 চামচ। দেখ, বিয়ে করার দরকার নেই, বিয়ের খাওয়াটা তো আমরা খেয়ে নিতে পারি। এটা ভালো বলেছো। দরকার নেই কাকিমা, বিয়ের অনেক ঝামেলা, বিয়ের অনেক চাপ, বিয়ে করার দরকার নেই, বিয়ের খাবারটা আমরা খেয়ে নিতেই পারি বল। হ্যাঁ, আদা রসুন করলেই, আদা রসুনের গন্ধটাই একদম। কাকিমা এই তো, বাহ, তেল ছেড়ে দিয়েছে মনা। কি দেবো বলো? এবারেতে একটু লঙ্কা গুঁড়ো দে, এই ব্যাস, ব্যাস, হ্যাঁ, বেশি ঠিক ঝাল আছে। নেই। হ্যাঁ, নুন দে, দে দে দে, হ্যাঁ আর একটু দে, ব্যাস 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 ব্যাস। এবার একটু হলুদ দে, ব্যাস। চিনি দে একটু, 1/2 চামচ মতো, এতটা? আর একটু কম, একটু কম। এই আর একটু, একটু দেবো, তাই এটা দিয়ে দিই। আচ্ছা দে। দই দে, দইটা একটু বেশি করেই দিতে হবে। হ্যাঁ, বাহ, এই তো মনা আমাদের খুব লক্ষ্মী, কিন্তু যে কাজ করে এত গুছিয়ে করবে, পুরো আমাদের লক্ষ্মীমন্ত। কিন্তু আমি রোজ রান্না করতে পারবো না। এই না না, রোজ রান্না কেন করবে বালাইশা? শোন, যে ছেলেই তোকে বিয়ে করবে সেই জানবে যে সপ্তাহে একদিন হয়তো তুই রান্না করবি, কি মাসে একদিন, আর বাদ বাকি দিন হয় কাকিমা না এসে আমি নেই, মানে একটু জল দিয়ে দে, আর একটু, ব্যাস। সবসময় এই ধরনের রান্নাতে চেষ্টা করবেন একটু গরম জল দেওয়ার, তাহলে টেস্টটাও ভালো হবে, আর এই যে দই থাকে না, দইটা একদম গুলে যাবে, খুব ভালো খেতে হবে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে অলরেডি। এবার মাছগুলো দিই। হ্যাঁ, এই চিতল মাছে প্রচুর প্রোটিন আছে, ক্যালসিয়াম আছে, আয়রন আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যা হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমায়। এইগুলোকে অল্প একটু ডুবিয়ে রাখতে হবে। যতক্ষণ এই চিতল মাছ গ্রেভির মধ্যে ফুটছে, ততক্ষণে আপনার রেসিপিটা দেখে নিন। চঞ্চল চিতল বানানোর জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, টমেটোর টুকরো, আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো,
চিনি আর ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে কষিয়ে ওর মধ্যে সামান্য জল মিশিয়ে গ্রেভি বানিয়ে তাতে আগে থেকে নুন হলুদ দিয়ে ভাজা চিতল মাছের পেটির পিস দিয়ে হালকা নাড়াচাড়া করে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি চঞ্চল চিতল। কাকিমা এটা এবার বাড়িতে ট্রাই করো একদিন, আর সেদিন অবশ্যই আমাকে ডাকবে কিন্তু। এবার আম মাধুরী। মনে এটা তুই বানাবি, খালি আমটা আমি গ্রেট করে তোকে দেখিয়ে দিচ্ছি, ওটাই তোর হাত কেটে যেতে পারে, বাদ বাকি কিন্তু আমি বলে দেবো তুই বানাবি, কেমন? এরম ভাবে আমটাকে গ্রেট করে নিতে হবে। এটা এমনিও নুন টুন দিয়ে খেতে যা ভালো লাগে, সেটাই আমরা অলরেডি ওখানে করে রেখে দিয়েছি। আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিলাম আমটাকে কিভাবে ছুলে নিতে হবে। তুই এদিকটা বলো এবার কি কি দেবো বলো। এই গ্রেট করা আমটা দে। আচ্ছা এবার এতে কাসুন্দিটা দে, 4 চামচ মতো দিবি। দিয়েছিস? এবার ভালো করে মাখ। ঠিক আছে, এবার এতে আমি নুন দিয়ে দিই। দাও। অল্প একটু চিনি দেব, লঙ্কার গুঁড়ো দেব, মানে জিভে জল এসে গেল, জিভে জল এসে গেল সত্যি। আদার রস দেব, আর দেব হচ্ছে মধু। এটাই তো মাধুরী একদম। আর সবার শেষে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চল, রেডি হয়ে গেছে, বানিয়ে ফেলেছিস। কাকিমা হাততালি দাও। এটা একটা মানে এত ইজি রেসিপি না এই আম মাধুরীটা। শোন, এটা আমি তুই করতে পারি এটা রোজ বানালি বাড়িতে। বলে এটা আমাদের জি বাংলার পক্ষ থেকে তোকে আর কাকিমাকে দেয়া হবে অনেক উপহার। কিন্তু তার আগে একটা কথা বলি, যে আমরা এই যে আম মাধুরীটা কাঠের পাত্রে বানালাম, তার কারণ হচ্ছে আপনারাও চেষ্টা করবেন বাড়িতে কোনো অ্যালুমিনিয়াম, স্টিল, কাঁসা এইসব পাত্রে কোনো টক জিনিস না বানাতে। কাঠের পাত্রে বা কাঁচের পাত্রে বানাবেন, সেটা অনেক বেশি আপনাদের স্বাস্থ্যের পক্ষে ভালো হবে। রয়েছে কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটা গিফট হ্যাম্পার, রয়েছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার, রয়েছে শ্রীহরির পক্ষ থেকে খুব সুন্দর একটা গয়নার সেট, আর আছে কেকসের পক্ষ থেকে একটা সুন্দর কেক। আপনাদের জন্য আছে মিত্র ক্যাফের পক্ষ থেকে একটা ডিনার ভাউচার। আম মাধুরী বানানোর জন্য একটা মিক্সিং বোলে একে একে গ্রেট করা কাঁচা আম, কাসুন্দি, নুন, চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো, আদার রস, মধু আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মেখে ওপরে আমের স্লাইস দিয়ে পরিবেশন করুন আম মাধুরী। তুলাই পাঞ্জি ভাতের সঙ্গে এখন আমরা খাবো নবরত্ন ডাল, বকফুলের মোহিনী, চঞ্চল চিতল, তার সঙ্গে আম মাধুরী তো রয়েছে, যেটা মনা বানিয়েছে, ওটা খেতেই হবে। আর তার সাথে আমি বানিয়ে রেখেছিলাম ক্ষীর মালুঞ্চ। আমি বুঝতেই পারছি এত বেশি ভাত খেতে পারবি না, আমার অনেকটা ভাত বেঁচেও যাবে। সেটাকে ওই তুলাই পাঞ্জির চালের ভাতে আমি জল ঢেলে কালকে পান্তা বানিয়ে ফেলবো। তাই নাকি? হ্যাঁ, পান্তা শরীরের পক্ষে খুব ভালো। এবার কালকে যে অনুষ্ঠানে আসবে তাকে আমি তুলাই পাঞ্জি চালের পান্তা খাওয়াবো। কাকিমা খাও, দেখো কিরকম হয়েছে। পান নাও, ধরো। মনে নেই, মার তো পান লাগবেই লাগবে। তাই জন্য বললাম কাকিমার তো লাগবেই লাগবে। এই নে, পান ছাড়া কি আর হয় রে? কাকিমার জন্য আমরা মাটিতে বসে খাচ্ছি না, যেহেতু কাকিমা মাটিতে বসতে পারেন না, ওই জন্য আমরা উঁচুতে বসে খাচ্ছি। কাকিমা তুমি শান্তিতে খাও। মনা তুই খা। মা খুব একটা বাড়িতে হলে খুব একটা শান্তিতে খেতে পারে না, তার কারণ যখন বাড়িতে ভালো মন্দ রান্না হয় এবং আমার সময় থাকে না, তখন সব সময় এখনো মা আমাকে খাইয়ে দেয়। সে তো তুমি সারা জীবনই মা জ্বালাচ্ছ মাকে। আজকে একটু কাকিমা ওকে খাইয়ে দাও তো, দেখি তোমার আল্লাহ দিকে একটু খাইয়ে দাও।
আমি তো আপনাদের খাইয়ে দিতে পারছি না, কিন্তু বলে দিতে পারবো কালকে বৈশাখী ভোজে কি কি আছে। দেখে নিন কালকের মেনু। আজ থেকে শুরু হলো বৈশাখী ভোজ। আপনারা নতুন বছর খুব ভালো করে কাটান। এই সারা সপ্তাহ আপনারা দেখবেন বৈশাখী ভোজ, মানে বৈশাখের সমস্ত রান্না